আজকের দিনে অনেকে হয়তো ভগবান শিবের পূজা করছেন, তার উদ্দেশ্যে ব্রত রাখছেন। বন্ধুরা, আজ সোমবার, ভগবান শিবের উদ্দেশ্যে যদি পূজা করে থাকেন বা ব্রত রেখে থাকেন, তাহলে সোমবারের ব্রত কথাটি অবশ্যই একবার শ্রবণ করবেন। যদি কোনো কারণে আপনি ব্রত রাখতে নাও পারেন, কেবলমাত্র সোমবারের ভগবান শিবের এই ব্রত কথাটি শ্রবণ করে তার উদ্দেশ্যে একটি প্রদীপও যদি প্রজ্বলন করতে পারেন, তাতেও ভগবান শিবের কৃপায় আপনারও আপনার পরিবারের মঙ্গল হবে। আশা করি দর্শক বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি ভগবান শিবের সোমবারের ব্রত কথা। প্রাচীনকালে একটি নগরে এক মহাজনের বাস ছিল। তার কাছে অঢেল ধন সম্পত্তি ছিল, কিন্তু সেই মহাজন ছিল নিঃসন্তান। এই কারণে অঢেল ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তারা দুঃখে থাকত। একদিন মহাজন আর তার পত্নী জানতে পারল যে সোমবার দিন যদি ভগবান শিবের ব্রত রাখা যায়, তাহলে তাদের এই দুঃখের নিবৃত্তি হবে। তাই মহাজন ও তার পত্নী নিষ্ঠার সঙ্গে প্রত্যেক সোমবার ব্রত পালন করতে শুরু করলো। প্রত্যেক সোমবার সায়ংকালে শিব পার্বতীর পূজা করতে শুরু করলো। মহাজন দম্পতি তাদের পূজা এবং ভক্তিতে শিব জায়া পার্বতী দেবী প্রসন্ন হলেন। শিবের কাছে এই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন তিনি জানালেন। দেবাদিদেব মহাদেব পার্বতীর এই আবেদনের কথা শুনে বললেন, হে পার্বতী, এটি মহাজনের ভাগ্যে লেখা রয়েছে। কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চাইলেন না। মাতা পার্বতী মহাজনের সম্মান রাখার আবেদন ক্রমাগত জানাতে লাগলেন শিবের কাছে। অবশেষে ভগবান শিব পার্বতীর অনুরোধ ফেলতে পারলেন না। তিনি মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ প্রদান করলেন, কিন্তু তার পুত্রকে শুধুমাত্র 16 বছরের আয়ু প্রদান করলেন ভগবান শিব। এই কথা শুনে মহাজন না তো আনন্দিত হয় না দুঃখ পায়, কিন্তু সে ভগবান শিব গৌরীর পূজা কখনোই বন্ধ করে দেয় না। নিয়মিত সোমবারের ব্রত উপবাস করে সায়ংকালে ভগবান শিব গৌরীর ভক্তি সহকারে পূজা করতে লাগলো। ভগবান শিবের আশীর্বাদে মহাজনের ঘরে শেষ পর্যন্ত এক পুত্র সন্তানের জন্ম হলো। ছেলে 15 বছরের হয়ে গেলে তাকে কাশীতে দীক্ষা গ্রহণের জন্য পাঠালেন। মামার সঙ্গে কাশীর উদ্দেশ্যে রওনা দিলে মহাজনের ছেলে। মহাজন নিজের ছেলেকে টাকা পয়সা এবং ধন দিয়ে বললেন, কাশী যাওয়ার পথে অবশ্যই যেখানে ভগবান শিবের মন্দির পাবে সেখানেই পূজা করবে, যজ্ঞ করবে এবং সেখানকার দুস্থ মানুষ ও ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে অগ্রসর হবে। দুই মামা ভাগ্নে এভাবেই যজ্ঞ করতেন এবং দুস্থ মানুষ ও পুরোহিতদের দান দক্ষিণা দিয়ে কাশীর উদ্দেশ্যে অগ্রসর হতে থাকেন। পথে একটি নগর আসলে সেদিন সেখানে এক রাজার কন্যার বিবাহ হচ্ছিল। যেদিন যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল, সেই পাত্র ছিল অন্ধ। যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফন্দি আঁটলেন। মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করলেন, এই ছেলেকে বর সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দিন। বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থ দিয়ে বিদায় করবেন এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে আসবেন। এরপর মহাজনের ছেলেকে বরের বস্ত্র পরিয়ে বিয়ের আসরে বসিয়ে দেওয়া হলো। কিন্তু মহাজনের ছেলে ন্যায়পরায়ণ ছিল। এটি যেই কিছুতেই মেনে নিতে পারেনি। সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দিয়ে যায় যে তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে, কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে তার এক চোখ অন্ধ। আমি কাশীতে পড়তে যাচ্ছি। এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকে এই কথাটি জানায়। রাজা নিজের কন্যাকে বিদায় করেন না, বরযাত্রী ফিরে যায়। অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশী পৌঁছে সেখানে গিয়ে আবার যজ্ঞ করেন। যেদিন ছেলের বয়স 16 বছর পূর্ণ হয়, সেদিন যজ্ঞ রাখা হয়েছিল। ছেলেটি নিজের মামাকে বলল, মামা, আমার শরীর ভালো লাগছে না। মামা বললেন, তুমি ভেতরে গিয়ে শুয়ে পড়ো। শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করল। মৃত ভাগ্নকে দেখে মামা কান্না শুরু করলেন। সেই সময়ে শিব ও পার্বতী সেই কাশীতেই উপস্থিত ছিলেন।
পার্বতী তখন বললেন, প্রভু, এর কান্না শোনার পর আমি সহ্য করতে পারছি না, আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন। শিব তখন বললেন, বিধির বিধানে যা লেখা আছে তা তো হবেই। এই সেই ছেলেটি যা তোমার কথা অনুসারে আমি জন্ম দিয়েছিলাম, তবে জন্মের সময় তার আয়ু 16 বছর পর্যন্ত ছিল। আজ 16 বছর পূর্ণ হয়েছে, তাই তার মৃত্যু হয়েছে। দেবী পার্বতী কিছুতেই শিবের যুক্তি মানতে পারলেন না। তিনি বললেন যে ব্যক্তি আপনার এত পূজা অর্চনা করলো, তার পিতামাতা প্রত্যেকে সোমবার দিন আপনার নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করছেন, তার ক্ষেত্রে আপনার এমন বিধির বিধান কেন? এই বিধান আপনাকে বদলাতে হবে। শেষ পর্যন্ত পার্বতীর অনুরোধে ভগবান শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দিলেন। শিবের এই আশীর্বাদে সেই বালক তৎক্ষণাৎ জীবিত হয়ে যায়। শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয়। পুনরায় সেই নগরে পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে তার বিবাহ হয়েছিল। সেই নগরেও যজ্ঞের আয়োজন করে তারা ছেলেটির শ্বশুর তাকে চিনে ফেলে। তারা আপ্যায়ন করে নিজের কন্যাকে তার সঙ্গে বিদায় জানান। এদিকে মহাজনে তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকেন। প্রতিজ্ঞা করেছিলেন যে ছেলের মৃত্যু সংবাদ পেলে তারাও প্রাণত্যাগ করবেন, কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন। সেই রাত্রে মহাজনের স্বপ্নে এসে দেবাদিদেব মহাদেব শিব এসে বললেন, হে সৃষ্টি, আমি তোমার সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে তোমার ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করেছি। যে ব্যক্তি সোমবারের ব্রত রাখেন এবং ব্রতকথা শ্রবণ করেন, তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এই বলে ভগবান শিব অন্তর্ধান হলেন। তাই বন্ধুরা, সোমবারের ব্রত কথাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।